সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। মানুষকে অবহেলা করে কোনো ধর্ম পৃথিবীতে শ্রেষ্ঠ হতে পারে নাই। এই জন্য এখানে যারা মুসলিম ভাই আছেন আমি প্রত্যেককে সালাম জানাই। যে যে ধর্মের মানুষ প্রত্যেকের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করি। হরিচাঁদ ঠাকুর যে ধর্ম দিয়েছিলেন সেই ধর্ম দর্শনে কোনো জাতাজাতি ছিল না। শ্রীধাম ওরাকান্দিতে তথায় যায় ৩৬ জাতে প্রসাদ খাচ্ছে এক পাতে, সবাই এক পাতে প্রসাদ খায়। তাহলে আমাদের মধ্যে কোনো জাতাজাতি নাই, তাই তো? আমরা কেন করব জাতির বড়াই? ধর্ম কোনো ব্যক্তিগত নয়। ঈশ্বর যখন আসেন সকলের জন্য আসেন। হরিচাঁদ খালি নমর ভগবান তা কিন্তু নয়। তো অক্লান্ত পরিশ্রম করে অনুষ্ঠানটা দিয়েছে। কার অনুষ্ঠান করে? কে সেই হরিচাঁদ? কি দিতে এসেছিলেন এ ভুবন? খালি কিশোরী খালি তো হবে না, জানবা না যে সেটা কেডা নাকি? শিশির ২.৫ ফুটে মানুষ, মাথায় কটা চুল আছে, ছাগলের মতো কটা দাঁড়িয়ে আছে, এই যে যেটা দাঁড়াইছে নাকি? তাহলে এরও তো একটা পরিচয় আছে। এখানে কি করতে আসছে? কবি গান গাইতে আসছে। বাড়ি কোথায়? গাগনাপুর। বাবার নাম শ্রী সহদেব মণ্ডল, শিশিরের নাম শিশির সরকার। এই মণ্ডলের তো সরকার হলাম কেন? কবি গান গাই তাই মানুষই সরকার কয় নাকি? আমার একটা আত্মপরিচয়। তাহলে আমরা যার অনুষ্ঠান করি তিনি কে, কেমন ভাবে এসেছিলেন, কি দিলেন, কেন তিনি ঠাকুর হলেন নাকি, এসব জানবো তো, তাই তো? ওরা যায় ভালোবাসে তাই দিতে হবে। ওরা ভালোবাসে লজেন্স চানাচুর, আবার মাঝে মাঝে কুরকুরি না কি কয় এইগুলো দিয়ে থামায় রাখলি হয়। একেবারে যেটা ছোট, যারা এখনো দাঁত গজায় নাই, তারে যা দিলি সুষ্টি থাকে তাই দিবা। হাসে পড়ো কেন ছাতা, হাসে পড়ো কেন? যে যাতে থাকবে তারে তাই দাও, আর চুপ করে বসে গান শোনো। হরি বল। জয় জয় পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরি গুরু চাঁদ তারকশ্রী পাগল বিচরণ প্রেমানন্দে হরি হরি বল। শ্রীমৎ কবি চূড়ামণি, কবি শিরোমণি ভাগবত স্বামী তারকচন্দ্র সরকার মহাশয়, আমরা যারে তারক গোসাই বলে জানি, নিবারণ কর্তা ছিলেন তারক গোসার শিষ্যপুত্র। কথা কবা না, কথা কবা না, ধৈর্য ধরে শোনো। আজকে প্রশ্নপত্রে নিবারণ আমি জবাবকর্তা, সভাতে হব শ্রীমৎ তারক গোসাই। আগে একটা তারকের গান গাই, তারপরে আলোচনার মধ্যে যাই। হ্যালো হ্যালো হা 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 হা। ও গৌর প্রেম লেগেছে যারে গো, গৌর প্রেম লেগেছে যারে, গৌর প্রেম লেগেছে যারে, প্রেম লেগেছে যারে, গৌর প্রেম লেগেছে যারে, গৌর প্রেম লেগেছে যারে।
সপে গৌর পদে মন সেই অনুশীলন, সপে গৌর পদে মন সেই অনুশীলন, গৌর পদে মন, সপে গৌর পদে মন সেই অনুশীলন। ওরে প্রেম কি ভুলিতে পারে গো, প্রেমে লেগেছে যারে, গৌর প্রেমে লেগেছে যারে, গৌর প্রেমে লেগেছে যারে, গৌর প্রেমে লেগেছে যারে। কাজের পাগল প্রেমেতে বিভোর, কাজের পাগল প্রেমেতে বিভোর। ওরে কে বেঁধে রাখিবে তারে, ও কে বেঁধে রাখিবে তারে। যোগ মনে হচ্ছে, পরিষ্কার লাগে, আসতে চলে তো। কাজের পাগল প্রেমেতে বিভোর, আরো ছোট। কাজের পাগল, কাজের পাগল প্রেমেতে বিভোর। ওরে কে বেঁধে রাখিবে তারে, কাজের পাগল প্রেমেতে বিভোর। ওরে কে বেঁধে রাখিবে তারে, দারুণ শৃঙ্খলে বাঁধিল রাখিতে নারিল, শৃঙ্খলে বাঁধিল রাখিতে নারিল, শৃঙ্খলে বাঁধিল রাখিতে নারিল, শিরঘুনাথ দাসের। পতি দারে দারে, প্রতি দারে দারে রাখিয়া পোহারি। ওরে সনাতনে রাখে ঘরে, সনাতনে রাখে ঘরে, পতিদারে দারে রাখিয়া প্রহরী। ওরে সনাতনে রাখে ঘরে, সনাতনে রাখে ঘরে, ওরে বেঁধে রাখিতে পারে না, পারেতে থাকে না, বেঁধে রাখিতে পারে না, পারেতে থাকে না, বেঁধে রাখিতে পারে না, পারেতে থাকে না, কুম্ভীরিনী পারে করে গো। গৌর প্রেম লেগেছে যাবে, যার একবার গৌর প্রেম লাগে তারে কোনো কিছুতে আর বেঁধে রাখা যায় না। সনাতন গোস্বামীকে প্রতি দাঁড়ে দাঁড়ে পাহারায় রাখা হয়েছিল। সনাতনের মধ্যে ওই ভাবটা দেখে অনেকভাবে তাকে আটকানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু কোনোভাবে আটকানো গেল না। শেষে কি হয়েছিল জানো? নদীতে যখন সনাতন গোস্বামী নদীর পাড়ে দাঁড়ায় আছে,
নদী পার হবে কোনো ডিঙি নৌকা নাই। সনাতন ভাবলো আমি কি করে যাই। হে গোবিন্দ, আমি ওখান থেকে তো পালিয়ে এসেছি, এখন আমি কিভাবে যাব? সব কিছু দিলে তুমি, দেখি ডিঙি নৌকা নাই, কেমন করে পার হব গোবিন্দ বলো দেখি চাই। চিন্তা করেন নারী নরে ঘটলো কি ঘটনা, এবার আশ্চর্য কাহিনী শোনেন সুধীজনা। হঠাৎ করে দেখতে পারে, হঠাৎ করে দেখতে পারে একটা ডিঙি নৌকা এলো, তার উপরে সনাতন গিয়ে দাঁড়াইয়ে রহিল। ধীরে ধীরে চলে নৌকা, ওপারেতে যায়, পার হইয়া সনাতন মনে ভাবে তাই। এত রাত্রে ডিঙি নৌকা এলো বলো কি করে? পিছন ফিরে দেখে সনাতন কি ঘটনা ঘটেছে রে। দেখি যে যার উপরে হয়েছি পার, কোন ডিঙি নৌকা নাই, একটা কুম্ভীরিনী ভক্তকে সে পার করিয়া দেয়। জলের কুম্ভীর কৃষ্ণ ভক্ত পার করিয়া দিল। একবার প্রেমানন্দে ভক্ত বিন্দে হরি হরি বলো। সেই গোবিন্দকে যদি কেউ করে গো শরণ, বনের বাঘে তার, বনের বাঘে তারে পাহারা দেয়, কুমিরে দাঁড় টানে শোনেন জ্ঞানী জন। কৃষ্ণ ভক্ত দেখে কুম্ভীর পার করিয়া দিল। ওই কুম্ভীরিনী মনে মনে ভাবিতে লাগিল, আমার কত জন্মের সাধনা, একজন ভক্তের চরণ পাই, এই চরণ ধুলি পেয়ে যদি আমি মানুষ হই রে ভাই। ভক্তের চরণ ধুলি পেয়ে জনম ধন্য করি, একবার প্রেমানন্দে বদন ভজে বলো হরি হরি। আরো ছোট করে বাজে, বুঝতেছি যখন আমার স্কেল ঠিক হচ্ছে না, তাহলে ছোট করবি। চতুরতা না রাখলে কি করে ভক্ত হয়? তাহলে সে ভক্তকে এই হারমোনিয়াম স্কেলটা কম করে দাও তো, হারমোনিয়ামটা কমিয়ে দাও, একদম বেতাল। একদম হালকা একটু রাখো, না রাখলেও হয়, কোনো ব্যাপার নেই। তাহলে যে ভক্তের চরণ ধুলি একটা কুম্ভীরে আশা করে, জলের কুম্ভীর যে ভক্তকে পার করে, আজকে বলেন তো সেই জায়গায় এত হরিভক্ত কৃষ্ণ ভক্তের আগমন হয়েছিল। কত হাজার হাজার ভক্ত এখানে এসে ডাঙ্কা বাজিয়েছে, হাজার হাজার ভক্ত চরণ ধুলি দিয়েছে। তাহলে এই জায়গা কত ধন্য হয়েছে হরিভক্তের চরণ ধুলিতে হরিব। এরকম জায়গা তো আরো কত জায়গা আছে, সে জায়গা হরি কথা কৃষ্ণ কথা হয় না নাকি? তাহলে হয়তো বহু জন্মের সাধনা, তাই এই জন্মে এই জায়গায় এত বড় একটা অনুষ্ঠান হয়। এই এক জন্মই নাকি, বহু জন্মের সাধনা, ওরে না হইলে পরে এত বড় হরিবাসর কি মিলিবারে পারে। আমি মনে 3 না 4 বছর আগে একবার এসেছিলাম বোধ হয়। রূপসান চেনো না? রূপসান, বসিরহাটের রূপসান। ও আমার শীর্ষস্থল, শীর্ষস্থল মানে আমার সওয়াল, আবার কি?
আমার এই দলের ম্যানেজারই করে ও তো তার আগের থেকে মনে হয় আমার কাছে না বা তারপরে ঠিক আছে মানে এনে এসেই ও জড়াই গেছিল নাকি সেরকম একটা বাপ এই জায়গার সাথে আমার একটা কানেকশন আছে এই জায়গার ছেলে যখন আমার সাথে যায় তাহলে এই জায়গার মানুষ আমার একটা প্রিয় মানুষ হয় নাকি ভাব ভালোবাসা আছে না নাকি এই জায়গা গান গাবো রাত বলি গান গাবো তোমরা এত কথা কবা তোমরা আরো অহংকার করবা যে শিশির সরকারের সাথে ওই আমাকে রুপিয়া কাশি বাজায় রে আমাকে রুপিয়া আছে কি এর ব্যাপার না কথা কবার না কেউ কথা কই এই জন্য এত হরি ভক্ত এরও কৃষ্ণ ভক্ত আজকে একটা লোকের সাথে আমার দেখা হলো উনি বললেন আমি প্রসন্ন সুতরের নাতি ওই যে দাঁড়িয়েলা হাতু সরো সবাই দেখুক তোমার বাহ উনি প্রসন্ন সুতরের নাতি এই প্রসন্ন সুতর কেটা জানো কিন্তু ওনার কাছে কিছু কথা শুনলাম যে উনি বলতেই পারলো না বড় ব্যথা পালা বাবু ওই বংশের সল ওই এই খবরগুলো রাখবা না প্রসন্ন সুতর হচ্ছে গোপাল সাধুর একনিষ্ঠ ভক্ত হয়েছিল আস্তে এই প্রসন্ন সুতরের স্ত্রীর নাম ছিল অলকা দেবী কথাটা বলি নাকি শোনো গোপাল সাধু তখন দক্ষিণ দেশে মাত্র গোপাল সাধুর দলে লোক 10 জন কয়জন কলাম 10 জন আরে বাবা শোন আজ থেকে 50 বছর আগে এই এলাকায় মতুয়া ছিল কয়জন ও হাতিয়ে গুনিয়ে কোয়া যেত এখন তো ঘাটে পথে হাতলি মতুয়া খালি মতুয়া দক্ষিণ দেশে মোটে 10 জন গোপাল সাধুর দলের লোক গোপাল সাধু হরিনাম করে কেন তোমাকে এই দেশটা তো প্রায় দক্ষিণের মধ্যেই পড়ে নাকি সুন্দরবন কাছাকাছি না প্রায় দাঁড়ে দাঁড়ে সাধু মশাই হরিনাম করে ডাঙ্কা বাজে কাশি বাজে করে হরিনাম নারী পুরুষ একত্রে সব হরিনামে নাম জমিদার নায়েব যারা ক্ষিপ্ত হয়ে গেল এরা নারী মানে না পুরুষ মানে না কেন হরি বলো নায়েব এসে ডেকে বলে গোপাল সাধু ঠাই আজকের থেকে তোমার হরি নাম করা বন্ধ করা চাই গোপাল সাধু বলে আমার কি বা দোষ আছে নায়েব বলে হরিনাম করো কর দেও আমার কাছে হরিনাম করতে পারবা কিন্তু আমারে কর দাও মানে টাকা দাও হরিনাম করতে গেলে তোমার কর দিতে হবে গোপাল সাধু ডেকে বলে কত টাকা চাই বলে 300 টাকা জরিমানা মিথ্যা কথা নয় এই 300 টাকা জরিমানা যদি দিতে পারো প্রেমানন্দে বদন ভরে হরি হরি ধরো যদি 300 টাকা জরিমানা দিতে পারো তাহলে তুমি হরিনাম করো তাহলে বিষয়টা বোঝেন একটা টাইম হরিনাম করতে গেলে জরিমানা দিয়ে হরিনাম করতে হতো আর এখন হরিনাম করলে কেউ বাধা দেয় তাহলে করো না কেন তারা টাকা জরিমানা দিয়ে বলতো হরি হরি আজ সহজ হয়ে আমাদের মুখে নাই কিন্তু সেই হরি মোদের বাধা দেবার আর কেউ নাই তবুও করি না হরিনাম আর তারা টাকা দিয়ে পুরাই তো হরিনামে মনস্কাম কথা বোঝা যাচ্ছে আমার কি তাহলে আমরা কত বড় নির্বোধ হয়ে গেছি
300 টাকা জরিমানা চাইল। 300 টাকা, তখনকার 300 টাকা মানে এখন কয়েক হাজার টাকার সমান। গোপাল সাধু টাকা দিতে যাচ্ছে, বাড়ি থেকে আসে দেবীচান কর্তা। গোপাল সাধুর গুরুদেবের নাম ছিল দেবীচান। দেবীচান বলছো গোপাল আমার নিয়ে যাবি না? বলো না বাবা তোমার নেব না। কেন? বলছে ওরা যদি কোনোভাবে তোমায় বাজে কথা কয়, আমি 2-1টা খুন করে ফেলবো, মিথ্যা কথা নয়। আমার গুরু নিন্দায় আমি সবর নাহি করি, এই জন্য তোমাকে রেখে যাব। যদি ওরা আমায় মারে বাড়ি, আমি তোমারে রেখে যাব। ওরা যদি আমারে মারে, আমি মাথা পেতে মার খেয়ে আসবো। কিন্তু তোমার সাথে নিয়ে যদি তোমার একটা বেশি কথা বলে, গোপাল 2 সাইডে মার্ডার করে দেবে, তাতে গোপালের হাত কাঁপবে না। এটা তার গুরু ভক্তি। আমি আমার গুরু নামে নিন্দা শুনব না। গোপাল সাধু গেল। এখন পাষণ্ডরা ওই নদীর 2 পার দিয়ে দাঁড়ায় থাকলো। ঘটনাটা শোনো। এই 2 পার দিয়ে দাঁড়ায় থাকলো, এটা বাস্তব কথা। ওই যে তার নাতিশাল বসে রয়েছে, করছি শোনো, কত দূর যাবানি দেখো না। ওই পাষণ্ডদের টার্গেট থাকলো যে গোপাল সাধুকে মার্ডার করে দেবে, গোপাল সাধুকে বাঁচায় রাখবে না। সাধু মশাই গিয়ে হাজির হয়েছে। দেবীচান কর্তা ওনার গুরুদেব বুঝতে পেরেছে, ওনার গুরুদেব বুঝতে পেরেছে আমার গোপালের বড় বিপদ। গোপাল সাধুর স্ত্রীর নাম ছিল কাঞ্চনা দেবী। বলো মা এটা ডাঙ্কা আনো, এটা কাশি আনো, আমরা হরিনাম করি, ওরা কান্দির নাম স্মরণ করি। মা বলে কেন? বলছে আমার গোপালের বিপদ রে মা। মানে নদীর 2 ধারে 2টো পারে পাষণ্ডরা লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আসে, মেরে দেবে গোপাল রে। গুরুদেব কারে কয়? শিষ্য বিপদে পড়েছে আর গুরুদেব ডেঙ্কা বাজাচ্ছে আর হরিনাম করতেছে, আমার গোপালের যেন কোনো ক্ষতি না হয়। জয় হরি বল, হরি বলে হরিনাম করে। এই হরিনাম নারা পড়ে গেল, ওরা কান্দি পুবে। এইবার দেবীচান কর্তা হরিনাম করছে, নাম করছে গোপাল সাধুর বাড়ি বসে লক্ষ্মীখালি, আর এই নাম পৌঁছায় গেছে ওরা কান্দিছে। গুরুচান ঠাকুর দেখছে আমার গোপালরে বাঁচাতে হবে তো। আরোপের ঘর নদীর এক পারে এসে গুরুচাঁদ ঠাকুর ওই যে পাষণ্ডরা দাঁড়ায় আছে ওদের একটা রূপ ধরে যে পার দিয়ে গোপাল সাধু যাচ্ছে সে বলছে এই গোপাল ওই রাস্তা দিয়ে যাবে, তোমরা এই পারে দাঁড়ায় রইছো কেন? ওই 2-4 জনে ওরে মারা যায়, ও যা শক্তিশালী, তাড়াতাড়ি চলো সব এক পারে যাই। এই পারের কডারে নিয়ে ওই পারে যাই দাঁড়ালো। এই রাস্তা দিয়ে গোপাল সাধু পার হইয়া গেল, প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি শ্রীহরি যদি সহায় থাকে তারে কে আর মারে? আরে রাখে কৃষ্ণ মারে কে বলে ভক্ত বাজারে? আর কৃষ্ণ যদি মারে কাউকে কে রাখিতে পারে? অবশ্যই তার মরণ হয় আঠু জলের ভিতর। আর গোবিন্দ রাখিলে পরে যদি পরে আটলান্টিক মহাসাগরে, সেখান থেকেও সেই ভক্ত বেঁচে যেতে পারে। আজ থেকে 50 বছর আগের কথা। আটলান্টিক মহাসাগরে এলিস নাম করে একটা জাহাজ ডুবেছিল। 52 ম্যান ছিল, 52 জন লোক। এই 62 ম্যান 62 জন, তার মধ্যে 61 জন লোক মারা গেল, মাত্র 1 জন লোক বেঁচে ছিল। কিভাবে জানো?
একটা কাসিমের পরে একটা কশ্যপে ওই লোকটাকে জাগিয়ে রেখেছিল। একটা কশ্যপের কতটুকু বুদ্ধি, 7 দিন পর্যন্ত ওই কশ্যপটা জাগিয়ে রেখেছিল লোকটাকে। হেলিকপ্টারে যখন লোকটাকে তুলে নিয়ে গেল, ওই কাসিমের উপর থেকে হাত নাড়া দিয়েছিল যে আমি বেঁচে আছি। যখন হেলিকপ্টারে তুলে নিয়ে যায়, কাসিমটা 3টে ঘুরপাক খেয়ে জলের অতল তলে তলিয়ে গেল। কাসিমটা ঊর্ধ্ব আকাশের দিকে একবার তাকালো যে যে লোকটাকে আমি পিঠে রেখেছিলাম সে বাঁচলো কি না। লোকটাকে তুলে নিয়ে গেল, ওই কাসিমটা 7 দিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছিল। কাসিমটার এমন কি বুদ্ধি ছিল, কেন ওই লোকটাকে বাঁচালো? 62 জনের তো সব কয়জন মরে যেতে পারতো, ওই একজন কেন টিকে থাকলো? হয়তো তারে রেখেছিল আমার স্বয়ং দয়াল হরি, প্রেমানন্দে বদন ভরে বলো হরি হরি। তোমরা খালি আতুস আর উলুধ্বনি দিতে পারো না, উলু দাও না কেন? যেটা উলুধ্বনি না দেবে তার বোবা সল হবে আর বোবা মাই হবে। আমি দাঁড়াও দাঁড়াও, আমি ধ্বনি দিয়ে নই, যেটা উলু না দেবে সেইটার বোবা সল হবে আর বোবা মাই হবে। আমি তাকায় রয়েছি, অভিশাপ ঝাড়িয়ে দিছি, শেষে সলমাই হবে, কথা করতে পারবে না, পেয়ার পাবানে জ্বালা কালি পাই। জয় জয় হরি গুরু ছাড় প্রেমানন্দে হরি হরি বল হরি বল। মানুষ ভয় পালি কত কি করে, তাই না? ওই শালার ওই বুড়িও উলুধ্বনি দিয়েছে, ওনার যে সলমে ইয়ার বয়স নাই উনি তাও দিয়েছে। উনি দেখছি কেন আমার ওইও বললো ঠিক লাগছে, বুড়িও দিয়েছে। এই তা তুমি কে বাকেন, তোমার কি সেই যৌবন আছে, সাতা হওয়ার বয়স আছে তোমার? বসে না কিছু না, উনিও দেখছি কেন আমারও হয়ে গেল ঠিক লাগছে। হোক ওই বুড়িরও হোক, হোক সলমাইয়ে কি কেডা মালা দেবে, দেবে নে পরে, ভাব নষ্ট না হয় থাক। এমনি মনের থেকে মালা দিক তাই কি ভালো। গাছের মালায় কি হয়, মনের থেকে যদি কেউ না দেয় নাকি। ওই দূরের থেকে একজন আমার প্রণাম করেছে, ওইখানে দাঁড়ায় থেকে সকাল বাসায় প্রণাম দিলাম নেবেন। আর একজন বুট হয়ে প্রণাম দিয়ে করছে, ওরে শালা কোন শালা তোর সাবা দেয়, এই প্রণাম নেওয়ার যোগ্য না ওইটা নেওয়ার যোগ্য কোনটা? কেউ যদি মনে মনে ভক্তি রাখে সেটাই হচ্ছে শ্রেষ্ঠ ভাব। আরে ভাব ভঙ্গি দিয়ে শীতেও পড়লাম আর মনে মনে করলাম কোন শালা তোরে সাবা দেয়, হবে? একজন বিজয় সরকারের সাবা দিতে গেছে বুঝলি, তা প্রত্যেক দিন সকালবেলা যে সাবা দেয় আর ও করে কি, ওই বিছুটি পাতা আছে না শোনো, ওই শালা ওই হাতের মধ্যে ওই নিয়ে যায়, সাবা দিয়ে ওই পায়ে একটু লাগাই দিয়ে সে আর ওনার চুল খোয়ায়। 3 দিন পর্যন্ত, 3 দিন ধরে ওইরকম ভাব আসছে। বিজয় বাবু পরের দিন সাবা দিতে গেছে, বিজয় বাবুকে চাই তুই আর সাবা দিস না। কেন? কয়ে তোর সাবার মধ্যে চুল কলিয়ে আছে। সাবা দিবা না শয়তানি আর বাতাই খাও। আমার অশ্বিনী গোসাই বললেন মালা চন্দন কিচ্ছু লাগে না। গান আছে না, আমার হৃৎকদম্ব তরুমূলে দাঁড়াও, সেখানে পরিষ্কার লিখলেন ভক্তির দুটি সাজিয়ে বিন্দে অনুরাগ তুলসী শ্রদ্ধা চন্দন দিব, শ্রদ্ধা স্বরূপ চন্দন দেব। আমি তোমাকে চন্দন দেব না, এ চন্দন নেই, ম্যাজিক চন্দনে কি হয়? ম্যাজিক চন্দনে যদি ঈশ্বর মিলত তাহলে প্রত্যেকটা দোকানে দোকানে চন্দন বিক্রি হয়, ভগবান তারা বেঁধে রাখত। প্রকৃত চন্দনটা কি? আমি ভক্তি ভাবে তোমার চরণে সেই চন্দন করিব দান, চোখের জলের চন্দন দিয়া তোমার চরণ ধৌত করি, নয়ন জলের উপরে আর নাই কোনো বাড়ি, এই জল দিয়ে যদি কেউ ঈশ্বর শরী
প্রেমানন্দে রাধা গোবিন্দের যুগল মিলন ধ্বনি। হরি বল হরি বল। এই যে সাধু মশাই বাড়ি চলে আসলো, মনে আছে তো? জাকাত মনে আছে তো? একদম লক্ষ্য দিয়ে শোনো। গোপাল সাধু বাড়ি এলো, জমিদার নায়েবের চাকরি থেকে বরখাস্ত করে দিল। জমিদার নায়েবরে বললো, যে রাজ্যে সাধু থাকে সেই রাজার কপাল ভালো, আর তুই গোপাল সাধুর হরিনাম করতে বাধা দিস, তুই আমার চাকরি করিস। জমিদার নায়েবের চাকরি থেকে বাদ দিয়ে দিল। এইবার নায়েবের একটা টার্গেট হয়ে গেল। টার্গেটটা হলো কে? গোপাল সাধু। কি? যে কোনো জায়গায় গোপালকে মেরে দিতে হবে, যেভাবে হোক গোপালকে একটা অপদস্থ করতে হবে। কি করা যাবে? এইবার শোনেন এই প্রসন্নর কথা। কোন জায়গাটা আনতেছি দেখেন। এই প্রসন্ন সুতরের স্ত্রী ছিলেন অলকা দেবী। যে অলকা দেবী কলেরাতে মারা গেল, কলেরা হয়েছিল, অলকা দেবী মারা গেল। ওই পাষণ্ডরা এসে প্রসন্ন সুতরকে বলছে, প্রসন্ন, আচ্ছা দেখো তো, তোমার স্ত্রী তো মারা গেছে, একটা কাজ করো, তোমরা গোপাল সাধুর কাছে যাও, সাধু মশার কাছে গিয়ে বলবা যে আমার স্ত্রী রোগাগ্রস্ত, আপনারা তো হরিনামে মরা বাঁচাতে পারেন, যদি পারেন একবার গিয়ে আমার স্ত্রীকে ভালো করে দেবেন, একটু কৃপা করে সবাই আমার বাড়ি যাবেন। মূলত তার স্ত্রী কিন্তু আর বেঁচে নাই, মারা গেছে। শোনেনি যত ভক্ত শুধু চয়। প্রসন্ন চালাকি করিয়ে গোপাল সাধুর কাছে গেল, সাধু মশার পা ধরিয়া কান্দিতে লাগিল। সাধু মশাই, আমার স্ত্রী মারা গেছে, আপনি যদি কৃপা করে আমাদের বাড়িতে যান, তাহলে যদি আমার স্ত্রীর জীবন ফিরে পায়। সাধু মশাই বললেন, তুমি বাড়ি যাও, তুমি বাড়ি গিয়ে তোমার স্ত্রীকে স্নান করাইয়ে শুয়ে রাখো, আমি একটু পরে মতুয়াদের নিয়ে আসি। যদি রোগ হয়, আমার হরি চাঁদে গুরু সাদে যদি কৃপা হয়, কত মরা দেহে জীবন ফিরে পাই দেখেছি আমি। তাই সামান্য রোগে তোমার স্ত্রী কেন মারা যাবে? আমার হরি গুরু সাদের কৃপায় জীবন ফিরে পাবে। দল নিয়ে গোপাল সাধু তখন রওনা দিল, জয় হরি বলে ছুটিতে লাগিল। হরি বলে প্রসন্নর বাড়ি যায়, গিয়ে দেখে তার স্ত্রী মরে আছে, মিথ্যা কথা নয়। গোপাল সাধু বুঝতে পেরেছে, এরা তো আমার সাথে শয়তানি করেছে, এই আসলে তো রোগ না, এই রোগী তো অনেক আগে মারা গেছে। গোপাল সাধু প্রসন্ন সুতরকে বললেন, আমাকে একটা বসার জায়গা করে দেওয়া হোক। আমাকে একটা বসার জায়গা করে দেওয়া হোক। একটা বসার জায়গা করে দেওয়া হলো। গোপাল সাধুর সঙ্গে যারা গেল তাদেরকে গোপাল সাধু বসে বলছে, শোনো, আজকে মনে রেখো, যে চারিপাশে যারা দাঁড়ায় রয়েছে দেখেছো, এরা কেন দাঁড়াইছে জানো? ওরা সবাই জানে যে রোগী মারা গেছে, এই মরার বদনাম আমার ঘাড়ে দেবে এবং ঘাড়ে দিয়ে আমাকে বাড়িয়ে মারবে, সেই যুক্তি করে পাষণ্ডরা দাঁড়ায় আছে।
আজকে এমন ভাবে হরিনাম করতে হবে, হয় জীবন যাবে নইলে হরিনামে জীবন আমার শিহরি করিবে দান। আজকে সবাই মিলে সেইভাবে করো মধুর হরিনাম, সেইভাবে নইলে আজকে হরিনাম করো। কি পরিস্থিতি হতে পারে করতে পারো বাবা, মরা দেহে জীবন দিতে হবে হরিনাম করে। ভক্ত কি বিপাকে পড়ে তখন। গোপাল শুধু বললেন ধরো ডঙ্কা বাজাও, কাশি বাজাও, হরি বল, জয় হরি বল, জয় হরি বল, হরি হরি বল, জয় 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 হরি বল, আজও হরিনামে কাজ হয়। এই হরিনাম তো আর নাই কেন, খালি ডাঙ্কা বাজারে শোধ দেবে। এই যে যে কটা ডাঙ্কা বানাইছে, এই যে এটা আমার চোখে পড়ে গেল। এই যে ডাঙ্কা, হরিচন্দ্র ঠাকুর এই ডাঙ্কা বানাতে কইছিল, এই ফাইবার বাজাতে কইছে নাকি? আবার কেউ কেউ দেই খাওয়ার থাল নিয়েও বাড়ি আরম্ভ করে, এই বাজাতে কইছে নাকি? তুমি দুটো ডাঙ্কা বানাও, সামরার ডাঙ্কা লাগবে। আমার কথা বোঝা যাচ্ছে নাকি? দুটো ডাঙ্কা বানাও, তোমার এত দিয়ে দরকার কি? দুটো ডাঙ্কা, সামরার ডাঙ্কা হবে। ডাঙ্কায়ও কবে হরি বল, কাশিতেও কবে হরি বল, যে বাজাবে সেও কবে হরি বল। বাজনাই কি আর কাজ হবে? কাজ হবে তো হরি নামে। বাজাইয়ে ডাঙ্কা ছিঁড়ে বেলায়, কিন্তু সেই হরি নাম আর আছে। হরি নাম আসে, বাজনা যা কায়দা টায়দা হইছে না। তোমাকে এই জায়গার ছেলে পেলে মনে হয় ভালো, আমি অনেক জায়গা দেখতে পাচ্ছি। এটা বন্ধ করো। সুল্লু খাইও ডাঙ্কা বাজায়, লজ্জায় মরে যায়, লজ্জায় মরে যায়। এই ডাঙ্কাটা কার জানো? কার ডাঙ্কা? ডাঙ্কাটা কার? গোলক পাগলের। তাহলে এই ডাঙ্কার অসম্মান হলে আমার গোলকের অসম্মান হয় না? মদ খাইয়ে তাই বাজাচ্ছ, মোটে যাইয়ে না শালা, বাজপানা নেই। ওই মদ খাইয়ে কোন যন্ত্রে হাত দিয়েছে তুমি তো টের পাও না। কাশি হচ্ছে মহানন্দের কাশি, মদ খেয়ে তাই বাজাও। আর ওই যে নিশানগুলো, ওই যে কার নিশান? আমার তারকের নিশানে যে যদি একবার হাতে নেয়, সেই মহাশক্তি উদয় হয় তার হৃদয় আঙ্গিনায়। আর এইগুলো নিয়ে মদ চুল্লু খায়, ভাবতে পারো? এখনো বন্ধ দাও, এখনো বন্ধ দাও। ডাঙ্কায় কবে হরি বল, কাশিতে কবে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই একই তাল, দেখেছো? এই এক তাল। হরি বল, 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 হরি বল। এই হচ্ছে ডাঙ্কা বাজনা। আর এখন কি বাজায়? কি গোসাই, আমি কি ভুল বলছি নাকি? এতে কি হরিনাম হয় না ড্যান্স বেশি হয়? কোনটা বেশি হয়? আর যদি সেমরি মানুষ দলে যায়, কি ও হরিনাম হয়? এক তালে ডাঙ্কা বাজে দে, আমার কাছে দে, রূপ আমার কাছে দে, একভাবে হরিনাম হবে। একদিন বাজায় দেখো তো। হরি বল, 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 হরি বল। এই একভাবে হরিনাম হবে, একভাবে ডাঙ্কা বাজবে। আর মাঝখানে ট্রাই দেয়, আর ওই যে কেরা আছে না, ওই কেরা যেই দেয় সেই একটা ঘুরলি দিয়ে আসে বসে।
কোনো নামে কাজ হয় যদি নাম সেইভাবে। বাবা আমার কথা কি ভুল হচ্ছে নাকি বাবা? ঠিক আছে, সমাজ সংস্কার হওয়া দরকার। তো মতুয়া যত বেড়েছে আস্তে আস্তে তাদের সংযত হতে হবে, ভাবটাকে আস্তে আস্তে রাখতে হবে। আমি এমন কিছু করব না যাতে সেই নামের ভাবটা কেটে যায়, তাই তো নামটাকে আমার ঠিক রাখতে হবে। আমার তারক লিখেছে না, পাগলের ডাঙ্কা বাজে হরিচাঁদ বলে, হরিচাঁদ বলে পাগলের ডাঙ্কা বাজে হরিচাঁদ বলে। নগরে জয়ধ্বনি করে সকলে, পাগলের ডাঙ্কা বাজে হরিচাঁদ বলে। এই যে গোপাল সাধু হরিনাম করছে, দেখো। হ্যালো, আউট বেড়ে গেল না? তুই আবার হাত টাত দিচ্ছিস নাকি? তা ওনে তোরে কেটা বসাইছে? এই ছোটটা রেন্টে উঠুয়াও না, উনি বয়স্ক, উনি ভাব ভালো। এ খাতি খাতি কোয়ানে কি মোড়া দেবে না, ঠিক নাই? আরে মোড়ল এসে জাগা মতো বইছে। হ্যাঁ, বোঝে না কিছু না। সাউন্ডম্যান বাবা একটু আয় বাবা, আউটটা একটু কম করে দে বাবা। হ্যাঁ হ্যাঁ বাবা, আউটটা একটু কম করে দে, আউট বেড়ে গেলে আমার সমস্যা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ, এই তো ঠিক আছে। হ্যাঁ দেও। ও না দিলি, আমার এক বাবা 20 টাকা দান করলো। শ্রী হরি তার মঙ্গল করুক। ও একটু অনুরোধ করেছে পোষা পাখির গান শুনবে, গাবানি, সবার শেষে গাবানি। এন ওই পর্যন্ত থাকলি হয় না, ওর যদি গান শুনতে হয় ওই পর্যন্ত থাকতে হবে। কি সরাত করে গাইয়ে দিলাম, শুনি হাইটে গেলি, ও তো বলদ আমারে বাজিয়ে না, চুপ করে বসে তাও শেষে গাবো। আগের তে পাখি উড়োই দিয়ে আমি মারবো কি? সাতটা আগে পাখি ধরে নইছে। হরিবল হরিবল। হ্যাঁ হ্যাঁ, এই যে গোপাল সাধু নাম আরম্ভ করেছে, দেখো। ওই যে প্রসন্ন সুতর, ওই প্রসন্ন সুতরের মধ্যে শ্রীহরির আবির্ভাব ঘটল। বুঝতে পারছো? যে প্রসন্ন সুতর চালাকি করে গোপাল সাধুকে আনলো, ওই প্রসন্নর মধ্যে শ্রীহরির আবির্ভাব ঘটল। অলকা তো মৃত অবস্থায় পড়ে আছে। প্রসন্ন সুতর অলকার চুলির মুঠি ধরে বলছে, ওই পাপিনী ওঠ, বাড়িতে এত হরিভক্ত, তারা হরিনাম করে, ভক্ত সেবা দিতে হবে, ওঠ এবার যা ঘরে। চুলির মুঠি ধরে যখন ওই হরিনামে দিয়েছে তার, সঙ্গে সঙ্গে মরা দেহে পেয়েছে জীবন। হরিনামের মধ্যে দেখো জীবন ফিরে পেল, প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বল। বাবা তারক তারক, ওই যে অলকা, ওই অলকা হচ্ছে ওনার ঠাকুরমা, ওই লোকের ঠাকুরমা। হরিনামে মরেছিল, সেটা ওই বেঁচে ছিল ওনার নিজের ঠাকুরমা। বোঝা যাচ্ছে কি কোন জায়গার কথা কোন জায়গায় কইছে? শেষে কি হলো জানো? গোপাল সাধু বললো, আমা ভক্তরা এসেছে, দুটো অন্ন সেবা দিবি না মা? বলো বাবা ঘরের চাল নাই। বলো আজকে চাল লাগবে কেন? এত হরিভক্ত এখানে এসেছে, যেখানে আমার শ্রী হরি এসেছে সেই জায়গায় তো ধনে পরিপূর্ণ হয়ে গেছে। আমা এই ভক্তের চরণধুলি কোড়ায়নি, ভক্তের চরণধুলি কোড়ায়নি, হাড়িতে ভরে দেব। ওই হাড়িতে ভরে দিয়ে ঢাকনি আটকায় দিয়ে যেই জলে জাল দেছে, ওই ভক্তের চরণধুলিতে সেদিন হাড়ি ভরা ভাত হলো, প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বল হরি বল। সেই ভাত এখনো উড়াকান্দি আছে, ঠাকুর বাড়ি আছে, সেই বিনা চালি ভাত, একটা লাল কাপড়ে বাঁধা রয়েছে সেই ভাত। যারা পাষণ্ডরা মারতে এসেছিল তারা আস্তে আস্তে নিথর হয়ে গেল, পাথর হয়ে গেল দেহ। ওরা গোপাল সাধুকে বলছে, সাধু মশাই আমরা কি বাঁচবো না?
বললো এমন দিন হবে না, হরি ভক্তের চরণ ধুলি নে, ভক্তের ধুলি নে, এই ধুলিতে সব ধন্য হয়ে যাবে। ভক্তের ধুলি। সেদিন ভক্তের চরণ ধুলিতে সব রোগ ব্যাধি গেল। আজকে সেই ভক্ত এখানে সব উদয় হয়েছিল। এই ভক্তের চরণ ধুলি লহ সবাই তুলি, একবারে প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বলি। সেই প্রসন্ন সুতরের উনি নাতি হয়, তাহলে এদের কপাল কত ভালো, গোপাল সাধুর কৃপা পায়। এই জন্য যদি কেউ একবার হরিপ্রেমী মজে, তারে কেউ ঠেকাতে পারে না। আমার তারকটাই গান লিখেছে, পতিদারে দারে পতিদারে দারে রাখিয়া প্রহরী, ওরে সোনা মনে রাখে ঘরে, ও সোনা মনে রাখে ঘরে। বেঁধে রাখিতে পারে না, পারেতে থাকে না, বেঁধে রাখিতে পারে না, পারেতে থাকে না, বেঁধে রাখিতে পারে না, পারেতে থাকে না, তারে কুম্ভীরিনী পারে করে গো। প্রেমে লেগেছে যারে গৌর প্রেমে লেগেছে যারে গৌর প্রেমে লেগেছে যারে গৌর প্রেমে লেগেছে যারে প্রেম যে করিল নামেতে ভাতিল, ওরে ডুবিল রূপ সাগরে, ডুবিল রূপ সাগরে। ও গৌর হে, সোহাগায় বানগ্নি যে জ্বালায়, ওরে হেমকান্তি যে দেয় ভরে, ও হেমকান্তি যে দেয় ভরে। ওরে সে যে গলিল আপনে বিশুদ্ধ লবণে, গোসাই গোলক সেই লক্ষ্যবানে জয়ী, গোসাই গোলক
পেতে গেলে একটা ভাব কি, লক্ষ্য ঠিক রাখা। লক্ষ্য যদি কোনোভাবে বিচ্যুত হয়ে যায় তার দ্বারা ঈশ্বর প্রাপ্তি সম্ভব না। আপনি যাকে ভালোবাসেন এক লক্ষ্যে তার দিকে থাকেন, সে যে সাকারে নিরাকারে অবিরত আসা যাওয়া করে, সে কখনো সাকার কখনো নিরাকার। 21,620 বারে নিজের দেহ ঘরে যাওয়া আসা করে। লক্ষ্য যদি ঠিক থাকে তুমি ধরিতে পারো তারে। এই জন্য লালন লিখেছিল আপনারে আপনি চিনিনি। লালন লিখেছিল আমার বাড়ির পাশে আরশিনগর, সেখানে এক পড়শি বসত করে, আমি একদিনও না চিনিলাম তারে। তাহলে তারে দেখিতে গেলে চিনিতে গেলে লক্ষ্য যেন চ্যুত না হয়, লক্ষ্য ঠিক রাখা চাই। আমার গোসাই গোলক সেই লক্ষ্য মানে ওই হরে পাইল হরি ছাদে রে, পাইল হরি ছাদে রে, হরে ঘুষে তারকের বিষাদ গুসাই গুরু ছাদ, তারকের ঘুষে তারকের বিষাদ গোসাই গুরু ছাদ, তারকের বিষাদ গোসাই গুরু ছাদ, ঘুষে তারকের বিষাদ গোসাই গুরু ছাদ। গুরু ছাদ এবার যদি দয়া করে গো, প্রেম লেগেছে যারে, ওর প্রেম লেগেছে যারে, ওর প্রেম লেগেছে যারে।